মাছগুলো বেছে নেব পরিষ্কার করে। একদম মাছগুলো জ্যান্ত মাছ, নড়াচড়া করছে, দেখতেই পাচ্ছ তোমরা। মাছগুলো সব কেটে নিয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে ফিরে এসেছি। এগুলো একদম টাটকা, যখন এনেছিল লাফাচ্ছিল, আর কাটছিলাম তখনও লাফাচ্ছিল। একদম দেখতেই পাচ্ছ তোরা, একদম পুরো টাটকা মাছ। এবার আমি হলুদ মাখিয়ে নেব। মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রাখছি। আর কিছু মাছ আমি রেখে দিয়েছি, পরে ওগুলো রান্না করে খাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়েছি, গরম করে নেব। এবার তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। আর এইরকম টাটকা মাছ দিয়ে বেগুনের রান্না খুবই অসাধারণ লাগে খেতে। মাছটা ততক্ষণে হতে থাক, আমি এদিকে বেগুনগুলো কেটে নিচ্ছি। মাছটা এদিকে এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সব এরকম লম্বা লম্বা ভাবে কেটে নিয়ে নিয়েছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইতে আরো একটু তেল দিয়েছি, কারণ মাছ ভাজা তেলে আমার বেগুনটা ভাজা হবে না। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ দেব, দিয়ে বেগুনটা 5 মিনিটের মতো ভেজে নেব। তোমরা এখানে এই রেসিপিটা কালো বেগুন দিয়েও করতে পারো। ভালোভাবে ভেজে নেব, নিয়ে তারপরে নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটু তেল দেব। দিয়ে দিচ্ছি কুচনো রসুন, লঙ্কা, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে নিয়েছি। দিচ্ছি আদা বাটা, আদাটা একটু ভেজে নেব। গুঁড়ো দিয়েছি, এবার দিচ্ছি হলুদ,
দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, দেবো পরিমাণ মতো পানি, স্বাদ অনুযায়ী লবণ। ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এবার বেগুনগুলো দিয়ে দেব। এবার বেগুনটা চাপা দিয়ে ফুটিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার একটু ফুটিয়ে নিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করো। আমার রান্না করা শেষ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে হলে একবার হলেও ট্রাই করো। গরম ভাতের সঙ্গে খেতে খুবই অসাধারণ লাগবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি ক্লিক করো। যখনই আমি নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতো বাই।